প্রিয় মালতীর পর সাবা হয়ে বড় পর্দায় আসছেন মেহজাবিন চৌধুরী। মুক্তির দিক থেকে দ্বিতীয় হলেও এটি অভিনেত্রীর প্রথম সিনেমা। আন্তর্জাতিক অঙ্গন জয় করা সাবা সিনেমাটি অবশেষে ২৬ সেপ্টেম্বর দেশে প্রেক্ষাগৃহে দেখছে আলোর মুখ। তার আগে ঘরোয়া এক আড্ডায় মুখোমুখি মেহজাবিন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসেন। বাংলাদেশি সিনেমায় নতুন এক অধ্যায় সাবা, ইতিমধ্যেই যেটি জায়গা করে নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসব মঞ্চে। আড্ডার শুরুতে নির্মাতা ও অভিনেত্রী জানান সেই গল্প। প্রথমে যখন ছবিটা শেষ হলো আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে অ্যাপ্লাই করছিলাম। সো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমরা যখন ফাইনালি জানতে পারলাম, একেবারেই আশা করিনি যে বিগ 5 ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের প্রথম ছবি যাবে। তারপরে আমরা আস্তে আস্তে টরন্টোর পরে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেলাম, আমরা রেড সিতে গেলাম, ইন্দোনেশিয়ার অল্টারনেটিভাতে গেলাম, গথেনবার্গ, রেইন ড্যান্স, সিডনি, আরও অনেক ফেস্টিভ্যালে গেলাম এবং আমরা সব জায়গায় ইউনানিমাসলি আসলে এরকম ধরনের স্ট্রং একটা রিয়াকশনই পেয়েছি। সাবা যে সিলেক্ট হয়েছে সেইটাই আসলে অনেক বড় একটা কিছু আমার কাছে মনে হচ্ছিল, যে আমাদের ছোট্ট একটা স্বপ্ন এটা বাইরে এমন এমন তালিকার মধ্যেই নামটা দেখছি, এটাই আসলে অনেক বড় একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। সাবার গল্প শুরু একজন বাবার নিখোঁজ হবার পর। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বিছানায়, বেঁচে থাকার একমাত্র অবলম্বন তখন মেয়ে সাবা। সেই মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। সাবা যদি ওর মাকে বিছানা থেকে উঠিয়ে হুইলচেয়ারে না বসায়, মা কিন্তু এই কাজটা করতে পারবে না। মা কিচেনে যেতে পারবে না, মা নিজে ওয়াশরুমে যেতে পারবে না। সে ফুলি ডিপেন্ডেন্ট পৃথিবীতে একজনের উপর, সেটা হচ্ছে সাবা। এবং এরকম একটা সিচুয়েশনে যদি আসলে একটা মেয়ে থাকে তাহলে ও কোন দিকে যাবে? তো এটাকে আমার কাছে মনে হয় একটা খুবই কমপ্লেক্স ডিলেমা, যেটা আসলে মানুষের ভিতরটা আসলে বের হয়ে আসে। একটা সময় মনে হয় এটা করি, আর একটা সময় মনে হয় না আমার এটা করা উচিত। তো এইরকম একটা চরিত্র সাবা। অভিনয়ে আছেন মোস্তফা মনোয়ার সহ অনেকেই। আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলা সিনেমাটি বাংলাদেশে কিভাবে নেবে দর্শক, প্রত্যাশার কথা জানালেন নির্মাতা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অডিয়েন্স সিনেমাটাকে চান্স দিলে সিনেমাটা তাদেরকে কিছু ফেরত দেবে এবং বাংলাদেশের অডিয়েন্স ওটার সাথে ইমোশনালি এঙ্গেজ করতে পারে। ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে মা মেয়ের সম্পর্কের গল্পে সাবা। সিনেমাটি পাবে বাংলাদেশের দর্শকের ভালোবাসা, প্রত্যাশা সংশ্লিষ্টদের। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।